এই বিশ্ববিদ্যালয়েরও একটা পরিবর্তন, খুব বড়সড় একটা পরিবর্তন হওয়া দরকার। তো এই দিক থেকে চিন্তা করলে হচ্ছে গিয়ে এটা খুব বেশি নেসেসারি হয়ে পড়েছে। অ্যান্ড তাছাড়া আমাদের অনেক চাহিদা আছে যেগুলো হচ্ছে কি আমরা সরাসরি যেতে পারি না প্রশাসনের কাছে, একটা মাধ্যম দরকার হয়। তো চাকসু নির্বাচন হচ্ছে গিয়ে আমাদের জন্য, বা চাকসুর যে প্রতিনিধি সেটা হচ্ছে গিয়ে একটা মাধ্যম হয়ে দাঁড়াবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা চাকসু প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে। এরপর নির্বাচন হয়েছে ৬ বার। ১৯৯০ সালের ২২ ডিসেম্বর ছাত্রনেতা ফারুকুজ্জামান খুন হওয়ার পর চাকসু বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর আর সচল হয়নি তা। শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা, শিক্ষার মান, অধিকার আদায়ে নেতৃত্ব প্রদান, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা এবং নতুন নেতৃত্ব তৈরির মাধ্যম ছিল এই চাকসু। তবে গত ৩ দশক ধরে বন্ধ থাকায় হচ্ছে না কোনো চর্চা। সুস্থ ধারার রাজনীতি চর্চা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এখানে চাকসু নির্বাচন আমি মনে করি দাবি করে নেওয়ার কিছু নাই, কারণ চাকসু নির্বাচনটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একটা গতানুগতিক প্রক্রিয়া। এটা দরকার ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়মিতভাবে হওয়া, কিন্তু লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কিংবা বিভিন্ন বাস্তবতার কারণে সেটা হয়ে ওঠে নাই। তো এখন বিষয়টা হচ্ছে এটা আমাদের ডিমান্ড করে নিতে হবে কেন, যার কারণে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার সুযোগ হচ্ছে না, বা আমরা আমাদের অধিকার কাকে জানাবো বা কার মাধ্যমে প্রশাসনকে জানাবো এরকম সুযোগ পাচ্ছি না। গণ অভ্যুত্থান পরবর্তী এই সময়ে শিক্ষার্থীদের আলোচনায় উঠে এসেছে এই ছাত্র সংসদ। এটি সচল করার মাধ্যমে আবার ফিরবে শিক্ষার্থীদের অধিকার আদায়, এমনটাই ভাবছেন শিক্ষার্থীরা। একমাত্র চাকসুই একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা কথা বলতে পারি, আমাদের কি চাহিদা আছে, আমাদের কি অধিকার আছে, সেখানে আমরা বলতে পারি নির্দ্বিধায়। কিন্তু খুব অবাক করার ব্যাপার, গত ৩ দশক ধরে এখানে কোনো নির্বাচন হয়নি এবং শিক্ষক থেকে শুরু করে কেউ এটা নিয়ে কথাও বলেনি। তো আমাদের হলো যে খুবই, এখন নতুন সরকার হয়েছে, আমাদের একমাত্র দাবি থাকবে এবং খুব জোর গলায় আমরা দাবি করতে পারি যে আমাদের চাকসুতে নির্বাচন হোক। ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক। সেই জায়গায় ছাত্র সংসদ এসে শিক্ষার্থীদের অধিকার আদায়, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের সমস্যা সমাধানে প্রশাসনের কাছে, সরকারের কাছে দাবিগুলো জানাবে এই ছাত্র সংসদের মাধ্যমে। এবং এই ছাত্র সংসদের মাধ্যমেই কিন্তু আমাদের দেশে আবারও যে রাজনীতির যে মূল রাজনীতির চর্চা এটি বেগবান হবে। চাকসু নির্বাচন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সবকটি হলে ছাত্র সংসদও অকার্যকর রয়েছে, ফলে উপেক্ষিত হচ্ছে ন্যায্য অধিকার আদায় থেকে। ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, এখানে লেজুর ভিত্তিক রাজনীতি নেই। সুতরাং এই জায়গাতে আমরা অতি শীঘ্রই দাবি করব বা আমরা আশা রাখি প্রশাসনের কাছে যে খুব দ্রুতই চাকসু নির্বাচন দিয়ে শিক্ষার্থীদের অধিকার বান্ধব কথাগুলো বলার জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিনিধি নির্বাচন করা হোক। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বাদ দিয়ে সুস্থ ধারার ছাত্র সংসদ কেন্দ্রিক ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা। আমাদের বিদ্যমান রাজনৈতিক কালচার পরিবেশের কারণে হয় নাই, আসলে খুব টাফ। অনেকদিন পর ঢাকা ইউনিভার্সিটি করেছিল, তারপরেও সেখানে অনেক অনিয়ম হয়েছে আমরা দেখেছি, ঠিক না? কিন্তু বর্তমানে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি মনে করি গণতান্ত্রিক চর্চাটা শুরু হওয়া উচিত, কেন প্র্যাকটিস মোস্ট ইম্পর্টেন্ট। থিওরিটা কি আছে না আছে বড় কথা না, আমরা যদি আমাদের ছাত্রছাত্রীদেরকে এই গণতান্ত্রিক প্র্যাকটিসে নিয়ে যেতে পারি, যে ভোটাধিকার অথবা ভোট প্রয়োগ, তাহলে এই যে কালচার আমাদের শুরু করা উচিত। ছাত্রছাত্রীদেরকে বলি যে তোমরা লিডারশিপ ট্রেনিং নাও, ম্যানেজমেন্ট ট্রেনিং নাও। তো এই লিডারশিপটা কিভাবে গড়ে উঠবে, বিশেষ করে সাধারণ ছাত্রছাত্রীরা যারা কোনো দলীয় লেজুর বৃত্তি ভিত্তিক কোনো সংগঠনের সদস্য হতে চায় না, কর্মী হতে চায় না, তাদের একমাত্র উপায় তারা চাকসুর সাথে যুক্ত হবে এবং এরা ভিপি, জিএস এবং বিভিন্ন পদে যখন স্টুডেন্টরা ফাইট করবে, তারা দাঁড়াবে, সবার দ্বারে দ্বারে যাবে, বিভিন্ন বিভাগে গিয়ে জনসংযোগ করবে, তার মধ্যে দিয়ে তাদের লিডারশিপ স্কিলসটা যেমন ডেভেলপ হবে, একই সাথে যখন বৈধভাবে নির্বাচিত একটা সংসদ থাকবে তখন তারা বিশ্ববিদ্যালয়েও অনেক পর্ষদে তাদের জায়গা আছে। আমার এক্স্যাক্টলি মনে নাই, কিন্তু আমি যতদূর জানি যে সিনেটে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে একজন বা একাধিক থাকার একটা সুযোগ রয়েছে।